বান্ধবীর মনের ইচ্ছা পূরণ করতে, খুব ইচ্ছা বান্ধবীর। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো ভয়েসটা পরে দেবো, আর কি বলবো না, ভয়েসটা পরে দেবো। তো বন্ধুরাই দেখো, আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি আমার স্বপ্ন পূরণের জায়গাতে। তো অনেক দিনের কষ্টের পর আমি একটা আমার নিজের জন্য স্কুটি কিনতে যাচ্ছি। তো তার জন্য আমি চলে এসেছি এই দাদাটার দোকানে, নতুন ওপেনিং হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই যে বসে আছে আমার সাথে আমার ওই বান্ধবীটা বসে আছে, আর এদিকে আমার বরমশাই দাঁড়িয়ে আছে। ওকেও ফোন করে ডেকে নিয়েছি, তোমাদের দাদা ভাইকে। তো ওই যে গাড়িটা এখন রেডি করছে ওই ভাইটা, সাথে রয়েছে ওই বান্ধবীর ছেলেটাও। তো দেখো বন্ধুরা, ফাইনালি গাড়িটা রেডি হয়ে গেছে, আমাদেরকে এই যে গাড়িটা বার করে দিয়েছে বাইরে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, মানে কি বলবো, আমি জানি যেটুকুনি যে শুভ কাজে বৃষ্টি হওয়া খুব ভালো। তো এটা আমার কাছে অনেকটাই শুভ কাজ, মানে আমি আমার মানে কি বলবো ইচ্ছেটা পূরণ করেছি। আর এই যে তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই বসে পড়েছে গাড়িতে, যেহেতু খুব বৃষ্টি পড়ছে আর কারেন্টটাও চলে গেছে এমন সময়। আর এই যে সবাই মিলে দেখছে যে মোটামুটি ফাইনালি মানে হয়েছে কিনা। তো ওকে একবার ট্রায়াল দিতে বলেছে, যে একবার চালিয়ে দেখে আসো। তো বলছে যে না, একবারেই চালিয়ে চলে যাব। তো তো এদিকে আবার বলছে গুড নাইট। তো বন্ধুরা, আমরা ভাবছি যে কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাবো। তো আমরা দুজন ডিসাইড করলাম যে আইটিআই মোড়ের পাশ থেকে যাব। তো এই যে আমরা চলে এসেছি আইটিআই মোড়ে, মানে আইটিআইয়ের যে ঠাকুরটা এখন তৈরি, মানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তো সেইখান থেকে যাচ্ছি। দেখো প্রচণ্ড ভিড়, মানে যাওয়ার মতন মানে যাওয়া যাবে না। আমরা চাইলে ভেতরে ঢুকে দেখতে পারতাম, কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত 11:30, ঠিক আছে, রাত 11:30 বাজে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে মানে এত মানুষ এখন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আমরা যেহেতু মানে কি বলবো, আমরা ভেবেছিলাম একটু ফাঁকাই হবে, কিন্তু না, পুজোর সময় জানি অনেকটাই ভিড় হয়। তাই ভাবলাম যে যাওয়ার পথে একটু প্যান্ডেলের ছবিটা তুলে নিই। হ্যাঁ, তো আমি একটু ছোট্ট ভিডিও করে নিলাম, যাতে তোমাদেরও মানে তোমাদেরকেও দেখাতে পারি। তো এই যে প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিল, তো আমরা এই যে যাচ্ছি মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের এই ঘোষপাড়া আইটিআই মোড়ের পাশ থেকে যে রাস্তাটা ওটা চলে যাচ্ছে। তো ওখান থেকে আমরা যাচ্ছি বাড়ির দিকে। যে কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছবো, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কি বলবো, শুধু মনে হচ্ছিলো যে কতক্ষণে বাড়িতে যেতে পারলে ভালো লাগবে। বন্ধুরা, তারপরে পরের দিন কাজ থেকে বাড়ি এসে গাড়ি নিয়ে পুজো দিতে গেলাম। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এখন হচ্ছে আমি রেডি হয়ে, স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো মায়ের মন্দিরে গাড়িটাকে নিয়ে পুজো করাতে। তো চলো। হ্যালো বন্ধুরা, এবার আমি রেডি হয়ে গেছি। এই যে এবার যাবো হচ্ছে, আমি রেডি যাব গাড়িটা নিয়ে মায়ের মন্দির। তো চলো, লেটস গো। তো বন্ধুরা, এই যে আমি যাচ্ছি গাড়িটাকে নিয়ে পুজো দিতে। রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো, বাইরে কি অন্ধকার, দরজাটা দিয়ে নি। চলো, কি হচ্ছে অন্ধকারে, তুমি আসবে না, প্রচুর অন্ধকার। রাস্তায় বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো, তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা, এই যে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এইটা একদম মন্দিরটা, মায়ের মন্দির। বন্ধুরা, চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে আমি আগে চলে এসেছি মায়ের মন্দিরে, এসে বসে আছি। তোমাদের দাদা ভাইকে বলেছি যে যাও গাড়িটা নিয়ে গিয়ে একটুখানি মানে কি বলবো, মাকে তো পুজো দিতে হবে, তাই বললাম একটু মিষ্টি নিয়ে আসো। তো গেছে মিষ্টি, একটু ফুলের মালা নিয়ে আসতে। তো চলে আসবে। আর এদিকে তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে ও চলেও এসছে। চলো, পুজোটা শুরু করা যাক। আমি এখানে দাঁড়িয়েছি, আরও একজন এসছে, কারণ এরকম সময় পুজো হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। তো আমি এই যে পুজো দেওয়ার জন্য
এখানে বসে গেছি। আর বাকিটা যা করবে তো সব ঠাকুরমশাই করবে। তো এখানে ঠাকুর খুবই জাগ্রত, খুবই ভালো লাগে। এই মানে কি বলবো, মায়ের মন্দিরে আসলে আমার এমনি মন ভালো হয়ে যায়। তোমরা যারা এই জায়গাটা চেনো তারা এখানে একবার হলেও আসবে, খুব ভালো লাগবে, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে পুজোটা দিয়ে নেবো, আর বাকি গাড়িটার সামনে যা করবে ঠাকুরমশাই করে দেবে গাড়িটাকে পুজো। তো আমি একটু আগে মাকে পুজো দিয়ে নিই। চলো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আমার গাড়িটাকে পুজো হয়ে গেল। তো এখন আমি এই ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে মায়ের দিকে আরতি করব। মা তো বন্ধুরা, ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেল। এবার মাকে প্রণামটা জানিয়ে যে মায়ের কাছ থেকে আমাদেরকে একটু টিকা লাগিয়ে দিচ্ছে, সিঁদুরের টিকা। তো এটা লাগিয়ে এবার মাকে প্রণাম করে আমি চলে যাব বাড়ির দিকে। তো তোমরাও একবার প্রণাম করে নাও, বলো মা সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, সবার মনস্কামনা পূর্ণ করো। তো এই দেখো আমি চলে এসেছি। এবার হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে বলছি যে তাহলে আমি গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই। তো ও বললো যে না, দাঁড়াও একটুখানি, তুমি এখানে আগে একটু চালিয়ে দেখো। তো আমাকে এই যে চাবিটা দিচ্ছে, আমি চাবিটা না লাগিয়ে আমি বলছি ঠিক আছে বসি। তো ও বলছে নাও চাবিটা। তো এখন আমি এটাকে অন করে আমি একটু চালিয়ে তারপর দাঁড়াবো, একটু ফটো তুলে তারপরে বাড়ির দিকে চলে যাবো। তো এখানে গাড়িটাকে অন করছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি ভীষণ হ্যাপি। আমার এই হ্যাপিটা কি বলবো, এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা বাই, নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমি বাড়িতে চলে যাবো। আর এইদিকে আমার কি বলবো, বরের বন্ধুরা দাদা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এখান থেকে যাচ্ছিলো। বন্ধুরা বলতে অ্যাকচুয়ালি পাড়ার ছেলেপেলেরা। তো ওদেরকে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম, তো ওরা চলে গেল খেয়ে। তো আমি এখন বাড়ির দিকে রওনা দেবো। তো চলো লেটস গো, টাটা। পরে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে।